বাঁশি বাজিয়ে মনোনয়ন জমা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা। বোলপুর মহকুমা অফিসে এসছেন এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার জন্য। পাশাপাশি বাম সমর্থিত আইএসএফের জোট প্রার্থী অধ্যাপক বাপি সোরেন তিনিও এসছেন মনোনয়ন দাখিল করবেন। আমরা দেখতে পাচ্ছি নানুর বিধানসভার বামফ্রন্টের প্রার্থী শ্যামলী প্রধান তিনিও কিন্তু মনোনয়ন দাখিল করবেন এবং প্রত্যেকেই আশাবাদী তারা জয়ী হবে এমনই জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আমরা জানি যে বীরভূম জেলায় 11টি আসন এবং 11টি আসনেই শাসক বিরোধী লড়াই চলছে। অন্যদিকে আম জনতা উন্নয়ন পার্টির তরফ থেকেও 11টি আসনেই তারা প্রার্থী দিয়েছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থীরা জানাচ্ছেন যে আমরা 11টি আসনেই জিতব এবং বিধানসভায় তারা যাচ্ছেন এবং সরকার গড়ছেন এমনই জানাচ্ছিলেন হুমায়ুন কবিরের যারা প্রার্থী রয়েছেন। পাশাপাশি বাম সমর্থিত আইএসএফ জোট প্রার্থী অধ্যাপক বাপি সোরেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে যেভাবে মানুষ তাদের পাশে রয়েছে তারা 90% শিওর তারা জয়ী হবেন এবং 1% ভাগ্যের জন্য রেখে দিয়েছে এমনই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা শ্যামলী প্রধান নানুর বিধানসভার বামফ্রন্টের প্রার্থী তিনিও জানাচ্ছেন যে মূলত আমাদের লক্ষ্য মানুষের পাশে থাকা এবং মানুষ আমাদের পাশে রয়েছে, আমরা শিওর আমরা জিতছি এমনই জানাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর আগে আমরা দেখেছি তৃণমূলের প্রার্থীরা তারাও কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন, বিজেপি প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। এরপর দেখতে পাচ্ছি আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের যে প্রার্থীরা রয়েছে তারাও মনোনয়ন জমা দিচ্ছেন এবং রীতিমতো বাঁশি বাজিয়ে মনোনয়ন দাখিল করছেন এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে বীরভূম জেলার বোলপুর সাব ডিভিশনের যে 3টে বিধানসভা আছে বোলপুর, নানুর এবং লাভপুর 3টে বিধানসভার প্রার্থী আমরা এখানে নমিনেশন ফাইল জমা করতে এসেছি। আমি হচ্ছে আপনার বোলপুর বিধানসভার প্রার্থী সৈয়দ সারওয়ার্দী, আমার সঙ্গে আছে লাভপুর বিধানসভার প্রার্থী সামাদ শেখ, তার সঙ্গে আছে আপনার নানুর বিধানসভার প্রার্থী চিরণ দাস এবং আমাদের সকলের যে জেলার তরফ থেকে আমাদের জেলা কমিটির নেতৃত্বে আমাদের দুটো জেনারেল সেক্রেটারি সেখানে যাতে এসেছেন আমাদের অভিভাবক হিসাবে। আমাদের হাসিবুর রহমান সাহেব আছেন জেনারেল সেক্রেটারি, আরেকটা জেনারেল সেক্রেটারি আছেন আমাদের জিয়াউর রহমান সাহেব, এনারা অভিভাবক হিসেবে আমাদের 3জনকে নিয়ে গিয়ে যাতে আমাদের নমিনেশনটা কমপ্লিট করা। আপনারা কোন কোন বিষয় নিয়ে নামবেন ভোটের প্রচারে? বিষয় তো বলার তো কিছু নেই, সমস্ত বিষয় তো দুর্নীতি, শাসক দলের দুর্নীতি সন্ত্রাস কোনো জায়গাতে বাকি রেখেছে আজ পর্যন্ত। পশ্চিমবঙ্গের আপন জনসাধারণ এদের অত্যাচারে বিরুদ্ধে যথারীতি সজাগ হয়েছে এবং আগামী দিনে আরও জাগরণ হচ্ছে। 2026-এ যে ইলেকশন, সেই ইলেকশনের আগামী এপ্রিল মাসের যে 23 তারিখ, সেই 23 তারিখে জনগণ ভোটের মাধ্যম দিয়ে বুঝে দেবে শাসকের বিরুদ্ধে জনগণ কতটা এবং সন্ত্রাসের বিরুদ্ধে কতটা সজাগ এবং জাগরণ হয়েছে। ঠিক আছে। আশাবাদী এখানে আমরা সেটা তো আশাবাদী তো আমরা জনগণের সব কিছু নির্ভর করে, কিন্তু যেভাবে আজকে প্রথম দিন থেকে যেভাবে মনোনয়নের পর্ব মানে এখানে প্রচার পর্ব থেকে আজকে মনোনয়ন পর্ব যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে মানুষ আমাদের পাশে থাকছে, 99% আমরা আশাবাদী, 1% আমরা ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। এখানে ইস্যু বলতে আমাদের মূলত আমরা বারবার বলেছি আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেটা আমরা রুটি কাপড়া মাকানের যে মূল উদ্দেশ্যটা বলে সেটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে একটা বঞ্চনায়। আমরা যদি দেখি এই মুহূর্তে মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আগামীতে লড়াই করব। আর দ্বিতীয়ত যে এসআইআর নিয়ে যে সাধারণ মানুষকে যে 2টি সরকার বাইনারি তৈরি করে যেখানে জনসাধারণকে যাতাকলে পিছে ফেলে দিচ্ছে, এর প্রতিবাদ এটাও একটা আমাদের অন্যতম ইস্যু থাকছে যে আগামীতে প্রত্যেকটা জনগণ একজন ভোটারও বাদ না দিয়ে যেন ভোট না হয়। আর প্রচার কীভাবে হচ্ছে জোটের প্রার্থী আপনি? না, প্রথমে একটু আমাদের কোথাও একটু কমিউনিকেশনে গ্যাপ সমস্যা ছিল, যেহেতু আইএসএফ একটা ইয়ং জেনারেশন, সিপিএম আমাদের দীর্ঘকালের অভিজ্ঞতা, তো আমরা তালমেল করে এখন অভিজ্ঞতার মিশ্রণ এবং তারুণ্যের তেজ মিলে এখন আমরা বোলপুর জুড়ে চারদিকে ছড়িয়ে পড়েছি। এই সমস্যা কাটিয়ে কীভাবে ভোটে কি কোনো প্রভাব পড়বে বা এই সমস্যা কাটিয়ে কীভাবে প্রচারে এগোবেন?
সমস্যা অনেক কিছুই থাকবে। আমরা বারবার বলেছি জনগণ এখন অনেকটাই সচেতন হয়ে গেছে। আগেকার যেমন অনেক কিছু হয়তো বুঝতে পারতাম না, এখন আমরা যখন বিভিন্ন প্রান্তে যাচ্ছি, জাত পাত ধর্মমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমাদেরকে যেভাবে আপন করে নিচ্ছে, হয়তো আমরা অনেক জায়গায় পৌঁছতে পারছি না, কিন্তু ওনারা আমাদেরকে ডাকছেন। এমন জায়গায় আমাদের সংগঠন নেই, কিন্তু তবু আমরা দেখছি আমাদের পতাকা গ্রামে গ্রামে ছেয়ে যাচ্ছে, বাম আইএসএফের জোটেও। এটাই আমরা জনগণ যেভাবে এগোচ্ছে, ওনারাই আমাদের সমস্যার সমাধান করে দিচ্ছে। প্রথম দিকে একটা জটিলতা দেখা গিয়েছিল প্রার্থী তালিকা ঘিরে, এবং বহু পরে প্রার্থী তালিকা প্রকাশ হয় এবং তারপর থেকে প্রচার। কোথাও গিয়ে একটা প্রভাব পড়বে বলে মনে করছেন? না, অবশ্যই প্রথম দিকে যেটা আমরা খামতি থেকে গেছে, কিন্তু সেটাকে আমরা এখন রিকভারি করার চেষ্টা করছি। তখন আমাদের যা প্রবলেম হয়েছে, এখন আমরা 24 আওয়ার্স প্রচারের মধ্যে থেকে সেটা আমরা রিকভারি করে নিচ্ছি। কতটা আশাবাদী বোলপুরের আসনের ক্ষেত্রে? আমরা তো পরিবর্তন চাইছে মানুষ। আমরা যেটা শুনলাম এখানকার টার্ম নাকি প্রত্যেক 15 বছর অন্তর চেঞ্জ হয়, আমি যেটা শুনলাম। তো ওই হিসাবে যদি আমরা ক্যালকুলেট করেও দেখি, আর যেভাবে মানুষ সরকারের বিরুদ্ধে চলে এসছে, জনগণের যদি সব কিছুই হয়, তাহলে আমাদের তো আগামীতে আমরা হয়তো বললাম 99% আমরা আশাবাদী। কি কি বিষয় নিয়ে নানুরে আপনি প্রচারে যাচ্ছেন? শুধু আমাদের ভোটটা বিধানসভা ভোটটা নানুর না, গোটা রাজ্য জুড়ে যত কেন্দ্রে আমরা যৌথভাবে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের একটাই দাবি, 100 দিনের কাজ 200 দিন। চাষিদের যে ফসলের দাম, ন্যায্য ফসলের দাম, তাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলোতে ভর্তুকি। বেকারদের যে কর্মসংস্থান, যেখানে দুর্নীতি এই সরকার প্রমাণ করেছে, দুর্নীতিমুক্ত সরকার আমাদের করতে হবে। এবং বিশেষ করে এসআইআরে যে সমস্ত আমাদের নাম বাদ গেছে, হ্যাঁ, অনেক ডিলিট হয়েছে, সমস্ত ভোটার যারা ভোট দিয়ে রাজ্য সরকার, কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে, সেই সমস্ত ভোটাররা তারা ভোটাধিকার পাক। 23 তারিখে আমাদের নির্বাচন, সেই নির্বাচনের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ তাদের নিজ নিজ ভোটার নিজ নিজ বুথে দেওয়ার যে অধিকার, সেটা নির্বাচন কমিশন নিরাপত্তার মধ্য দিয়ে তাদের প্রয়োগ করতে দিতে হবে। এবং আমাদের গণতন্ত্রের উপরে বিশ্বাস আছে, জনগণের উপরে বিশ্বাস আছে। এই দুই সরকার যেভাবে মানুষের উপরে নির্যাতন এবং গণতন্ত্রের যে অধিকার খর্ব করেছে, আমরা প্রচারের মধ্য দিয়ে দেখছি যে মানুষ পরিবর্তন চাইছে, আমাদের রাজ্যে পরিবর্তন হবে, এটা আমরা 100% আশাবাদী। দিদি, নানুরে কি আপনার মূল প্রতিদ্বন্দ্বী কি বিজেপি? নানুরের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি না, তৃণমূলও না। নানুরের মানুষ ঠিক করেছে কি করবে, হ্যাঁ, কারণ নানুরে যা ঘটেছে, এখনও যা ঘটছে, মানুষ তার পরিবর্তন চাইছে। নানুরের মানুষ কথা বলতে চায়, সঠিক কথা বলতে চায়, বলতে দেওয়ার অধিকার তারা হারিয়েছে, তারা সেই অধিকারটা ফিরে পেতে চাইছে।